বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত দ্য থিঙ্ক ভাইব ইউটিউব চ্যানেলের এই বিশেষ আধ্যাত্মিক অডিও গল্পে। আজ আমরা জানব কেন আমরা জগন্নাথ দেবের রথযাত্রা পালন করি। এই উৎসবের পেছনে আছে হাজার হাজার বছরের ইতিহাস, রূপকথা আর ঈশ্বর ভক্তির অপার সৌন্দর্য। পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভারতীয় আধ্যাত্মিকতার এক কেন্দ্রবিন্দু। জগন্নাথ মানে জগতের নাথ। হিন্দু ধর্ম মতে জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ। তার সঙ্গে রয়েছেন দাদা বলরাম ও বোন সুভদ্রা। এই তিন মূর্তি যখন রথে উঠে বাহির হন তখন শুরু হয় রথযাত্রা। কিন্তু কেন? একবার ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে দ্বারকা থেকে মথুরা যাত্রা করতে চাইলেন। সেই স্মৃতিকেই রূপ দেওয়ার জন্য রথযাত্রার ধারণা আসে। কেউ বলেন কৃষ্ণের মৃত্যুর পর তার দেহের অংশ ভেসে যায় পুরীর সমুদ্রে। রাজা ইন্দ্রদুম্ন সেই অংশ নিয়ে তৈরি করেন মূর্তি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। প্রতি বছর এই মূর্তিগুলি তিনটি বিশাল রথে চড়ে মন্দিরে যাত্রা করেন, যেন এক রাজকীয় সফর। রথযাত্রা শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, এটি আত্মসমর্পণ, ভক্তি ও সততার প্রতীক। এখানে জাতি, ধর্ম, বর্ণ সব পার্থক্য ভুলে সবাই একসাথে রথের রশি টানে। ভগবান নিজে ভক্তদের কাছে আসেন আর ভক্তরা নিজের হাতে তার রথ টানেন। এটি এক অলৌকিক অনুভব। জানেন কি, প্রতি বছর নতুন রথ তৈরি হয়। জগন্নাথের রথকে বলে নন্দীঘোষ, বলরামের রথকে বলে তালধ্বজ, আর সুভদ্রার রথকে বলে পদ্মধ্বজ। এই রথ তৈরি হয় নির্দিষ্ট আকার, সংখ্যা ও ধর্মীয় নিয়ম মেনে। রথযাত্রার সময় পুরী শহর ভরে ওঠে লক্ষাধিক ভক্তে। আজকের দিনে শুধু পুরী নয়, নিউ ইয়র্ক থেকে লন্ডন, ঢাকা থেকে মেলবোর্ন, সারা বিশ্বেই পালিত হয় রথযাত্রা। ইসকনের মাধ্যমে এই উৎসব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরে। রথযাত্রা আমাদের শেখায় ঈশ্বর শুধুমাত্র মন্দিরের মধ্যে নন, তিনি আমাদের হৃদয়ের ভেতরে। তার কাছে পৌঁছানোর রথ আমাদের তৈরি করতে হবে ভক্তি, নম্রতা ও ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ধরনের আরও আধ্যাত্মিক ও ঐতিহাসিক গল্প পেতে দ্য থিঙ্ক ভাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।